ঠেলে দিচ্ছে, দেখো পয়সা রোজগার আমার কাছ থেকে আমাকে ঠেলে। গতকাল চলে গেছিলাম ডিকার্স লেনের অরুণদার জয় মাতারা হোটেলে। পৌঁছাতেই দেখতে পেলাম অরুণদার হাতে মাতারার ভক্তি ভরে পুজো নিবেদন। পাশের এত ভিড়, এত শোরগোলের মাঝখানে অরুণদার এই নিষ্ঠা ভরা পুজো দেখে চোখ জুড়িয়ে গেল। এখন আপনারা উপভোগ করুন অরুণদার ভক্তি ভরা পূজা। তারপরে আমরা সরাসরি চলে যাব অরুণদার কাছে, তার মুখ থেকেই শুনে নেব দাদাগিরির এক্সপিরিয়েন্স। জয় মাতারা, জয় মাতারা। দাদাগিরিতে গেছিল কোনোদিনই স্বপ্নে দেখিও নি বা কোনোদিন ভাবিনি বা স্বপ্নেও আমি কোনোদিনই ভাবতাম না যে আজকে দাদাগিরি মঞ্চে পৌঁছবো বা এত বড় আমার জীবনের এত বড় প্ল্যাটফর্ম, আমার বড় প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে জি বাংলা দাদাগিরি মঞ্চ। ভালো তো অবশ্যই লাগবে। খেলা তো ভালোই হবে, যেখানে খেলাটা আগে হয়ে যাক, তারপরে দাদা কি খেলো পরের কথা। ওটা মার্চের 3 তারিখে, মনে হয় মার্চের 3 তারিখে। তবে কিছু মনে হয় একটু, আমার মনে হয় আমার হতে পারে, হয়তো 2 তারিখে হতে পারে বা 3 তারিখেই হতে পারে। আমার মনে হয় 3 তারিখে, জানি না। আমি আজকে ফোন করবো আমি। হ্যাঁ, জানিয়েছিল জি বাংলা আমাকে ফোন করেছিলেন আমাকে। তারপরেও আমি আজকে কনফার্ম হব, আজকে জানিয়ে দেবো যে এটা জয় মাতারা। আজকে আমি ফোন করে জানবো যে হয় 2 তারিখ বা 3 তারিখ, মনে হয় 3 তারিখে। যাই হোক, আমি আজকে কনফার্ম করে আমি জানিয়ে দিতে পারবো। আর দাদাগিরি মঞ্চে যেটা খেলা বলছো দিদি, এই খেলা তো অন্য কারোর সাথে খেলা হয়নি। খেলা হয়েছে একদম মহারাজের সাথে খেলা, এবং 1.5 ঘন্টা ধরে ওই সেটের মধ্যে খেলা, এবং আমরা 5-6 জন আমরা পার্টিসিপেট ছিলাম। ভীষণ আনন্দ, আনন্দ মানে এই আনন্দর আমার মনে হয় সেটা কেউ ওখানে না, যতক্ষণ না কেউ পৌঁছয় ওই জায়গাটায়, সে আনন্দটা বোঝাতে পারবে না বা আনন্দটা শেয়ার করা সম্ভব হবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, এইটুখানি বলতে পারি যে ওই মঞ্চেতে ওইরকম একজন মানুষ, এত বড় মাপের মানুষ, সারা ভারতবর্ষ, এবং সেই জায়গা থেকে সৌরভ গাঙ্গুলি মহারাজ যিনি, ওনার সাথে 1.5 ঘন্টা সেটে দাঁড়িয়ে খেলা এবং 1.5 ঘন্টা সময় কাটানো, এটা আমার কাছে বিশাল। এবং তার জন্য কৃতিত্ব আছে তো সোশ্যাল মিডিয়া, কৃতিত্ব আছেন এরা সবাই, যেনারা এই দোকানে আসেন, জয় মা তারার দোকানে, যারা এই মাকে দেখতে আসেন, জয় মা তারাকে দেখতে আসেন, মা সরস্বতী আছেন, মা ভবতারিণী আছেন, এবং এনাদের আশীর্বাদ আর মায়ের কৃপা যদি না থাকতো, আর জি বাংলার সেই জায়গাতে মনে পড়েছে হয়তো অরুণকে নিয়ে যাওয়া প্রয়োজন, মানে আমার যোগ্য বলে মনে হয়েছে বলেই হয়তো জি বাংলা এই জায়গা থেকে ফুটপাতের জয় মা তারা দোকানে অরুণকে আজকে এত বড় দাদাগিরি মঞ্চে নিয়ে যাওয়াটা, এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। এটা 3 তারিখে টেলিকাস্ট হবে, 3 তারিখ, মার্চের 3 তারিখ। আমি এখান থেকে সেটে দাদার জন্য নিয়ে গিয়েছিলাম, আমরা সবার জন্য, দাদার জন্য নয় সবার জন্যই নিয়ে গিয়েছিলাম। পনির ভর্তা নিয়ে গিয়েছিলাম, বেগুন সুন্দরী, আর হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর ছিল মশলা কুলচা ছিল। যেহেতু আমাদের সাথে পার্টিসিপেন্ট ছিলেন ফুডি মামা ছিলেন, তো আমি দাদাকে বলেইছিলাম, আমি প্লেটে খাবারও নিয়েছিলাম। দাদা বললো আজকে আমার টেস্ট করার থেকে বড় কথা ফুডি মামা যেহেতু আছে, আমি তো টেস্ট করি, ফুডি মামা যেহেতু আছে, আজকে অরুণবাবু তো আপনার খাবারটা ফুডি মামাই টেস্ট করলেন। তো ফুডি মামা টেস্ট করলেন, উনি যা বলার যতটুকু বলার বললেন, আমারও ভালো লাগলো। ভুলভ্রান্তি তো হয়, সেটা সংশোধন তো, যেহেতু আমরা মানুষ, আর মানুষের দ্বারাই ভুলভ্রান্তিটা মানুষের দ্বারাই আমাদের করা সম্ভব। তা উনি আমাকে যে সাজেশন দিলেন, ভালোই দিলেন, খারাপ উনি বললেন না, আমাকে ভালো কথাই বলেছেন। আমারও ভালো লেগেছে এবং ভালোভাবে সেটাকে নেওয়ার চেষ্টা নিয়ে তো অবশ্যই নেবো, এবং ভালোভাবেই আছি, এবং সবাই ভালো, এইটুখানি বলতে পারি। এবং দাদাগিরির মঞ্চে যতজন ওখানে ছিলেন, সেটে যারা ছিলেন, সেটের বাইরে ক্যামেরার পেছন দিকে যেনারা ছিলেন, যারা টেকনিশিয়ান ছিলেন, লাইটম্যান, আমি তো অত আমার অভিজ্ঞতা নেই, মোটামুটি জি বাংলার যতজন সেটে যেনারা ছিলেন, আমার অসংখ্য কৃতজ্ঞ ওনাদের কাছে, এবং অসংখ্য ধন্যবাদ ওনাদের কাছে যে ওনারা এই ফুটপাত থেকে বা স্ট্রিট ফুডের ডিকার্স লেনের জয় মা তারা থেকে অরুণকে তুলে নিয়ে গিয়ে আজকে দাদাগিরি সেটের মঞ্চে, এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। এটা আমার যেমন আমার এই প্রসাদ, এটা আজকে আমার 22 বছরের পারিশ্রমিক, 22 বছর ধরে যে আমি কর্ম করেছি, সেই কর্মের একটা প্রসাদ, একটা কর্মের একটা পারিশ্রমিক, সেটা হচ্ছে দাদাগিরি মঞ্চ থেকে আমি দাদাগিরি, এটাই আমার কাছে বিশাল বড়।